গুড মর্নিং, সকলকে ওয়েলকাম পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করছি চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইংরেজি বিষয় একটি প্রশ্নপত্র এবং তার যথাযথ উত্তর নিয়ে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে। ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো ও শেয়ার করবে, যাতে এরকম ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে পারো। চলো তবে প্রথমে আমরা প্রশ্নপত্রটা দেখে নিই এবং পরে আমরা প্রশ্নপত্রর সঠিক উত্তরগুলোকে দেখে নিব। এটি হলো প্রশ্নপত্র। এবার আসছি আমি উত্তরে। প্রথম প্রশ্নটি রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স এনি টু, যে কোনো দুটি করতে হবে। এ নাম্বারে রয়েছে হোয়াই ডিড উইমেন কিপ অন সুইপিং। অ্যান্সার লিখবে দ্য উমেন কিপস অন সুইপিং বিকজ দ্য ডাস্ট ফ্রম দ্য স্কাই ওয়াজ ফিলিং অল ওভার হেয়ার হার্ট অ্যান্ড শি ওয়ান্টেড টু কিপ ইট ক্লিন। বি নাম্বারে বলেছে হোয়াট ডাস সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার। অ্যান্সার লিখবে সুজয় বাই এ ডল অ্যান্ড এ মাস্ক ফ্রম দ্য ফেয়ার। সি নাম্বারে বলেছে হোয়াট ডিড গুগল হ্যাভ ফর ব্রেকফাস্ট। অ্যান্সার লিখবে গুগল হ্যাড এগ অ্যান্ড ব্রেড ফর ব্রেকফাস্ট। 2 নম্বরে বলেছে ট্রু অন ফলস এনি টু। এখানে তোমাদের সত্য মিথ্যে লিখতে হবে, যে কোনো দুটো। এ নাম্বার মনসুর ইজ রবিনাস ফাদার। অ্যান্সার হবে ট্রু। বি নাম্বার লিপিস ফাদার সেল ডল। অ্যান্সার হবে ট্রু। সি নাম্বার রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ ইলশ ফিশ। অ্যান্সার লিখবে ট্রু। ডি নাম্বার ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। অ্যান্সার লিখবে টি। নাম্বার 3 fill in the blank for the rhyme the caterpillar story। বলেছে এটা তোমাদের শূন্যস্থানে এসেছে, তোমরা যদি দেখো তাহলে সেটা বলে দিচ্ছি। আন্ডার নেচার দ্য ক্যাপ বেক লিভ। সেকেন্ড, the caterpillar said he chose his place in the sunshine, eat at a bit of this and that। তারপরে রেঞ্জ দ্য ক্যাটারপিলার স্টোরি বলেই দিলাম। নাম্বার 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এনি 3। কি বলেছে? দে ড্যাশ দ্য বুক সার্ভার টাইম। রিড না রিডস? লিখবে রিড। বি নাম্বার মাই ব্রাদার কামস হোম ফ্রম দ্য মার্কেট। সি নাম্বার বাটারফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার। ডি নাম্বার মস্কিটো সাক আওয়ার প্ল্যাট। তারপরে বলেছে তোমাদের যে প্যারাগ্রাফটা রয়েছে দ্য ভিলেজ অ্যান্ড রামকৃষ্ণ পরমহংসের, সেটি আমি এখানে দিয়েছি, তুলে ধরেছি। দ্য ভিলেজটা সহজ হবে, তাই তোমরা একটু দেখে নিতে পারো। আশা করবো এটা তোমাদের কাছে বেশি সহজ হবে, আওয়ার ভিলেজ, তাই আমি এটি তুলে ধরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমরা যদি উপকৃত হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কোনো ভুল চুক হয়ে গেলে ক্ষমা করবে। আজ তবে ভিডিও আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে,
সুস্থ থাকবে। সর্ব